ওয়েলকাম ব্যাক অ্যাগেন। একটা কাজ তো হলো শেষ, তো তাই বেরিয়ে পড়লাম আবার। লাস্ট যেখানে ছিলাম, তিনটে তো বড় পুজো দেখালাম দমদম পার্কে। লাস্ট অন্য দিক থেকে যাচ্ছি তোমাদেরকে ফাইনাল আর একটা বড় পুজোর সন্ধান দেওয়ার জন্য। এটা ভিআইপি হয়ে আসলে সব থেকে বেশি সুবিধা, কারণ এটা ওখান থেকে নিয়ার বাই একদমই। এই হচ্ছে আর একটা পুজো, মানে এখানকার মধ্যে একটা বড় পুজো। নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়লো না, বাট এটা এই যে দেখে নাও রুটটা, ভিআইপি থেকে আসার পথে একদম ইজিয়েস্ট ওয়ে, একদম সামনেই। এখান থেকে জাস্ট আর একটুখানি এগোলেই হচ্ছে ভিআইপি। তো এই হচ্ছে ভিআইপি ক্রসিং। এখান থেকে তো অনেকবার গেছি এসছি, আগে দেখানো হয়েছে ডেফিনেটলি। লেফট নিলে এখান থেকে পুরো দমদম এয়ারপোর্ট, বাগুইআটি কেষ্টপুর। আর এখান থেকে আমাদের নিতে হবে রাইট টার্ন। এখানে আর একটা ফেমাস পুজো হয় ভিআইপি, এটা যেহেতু ভিআইপি রোডের ওপরে একদম, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, অনেকেই নাম শুনেছো। ব্রুজ খালিফা হয়েছিল, তারপরে সোনার গহনা দিয়ে মাকে পড়ানো হয়েছিল, সেরকম একটা পুজো আছে বড়। রাতের বেলার পরিস্থিতিটা ঠিক এই জায়গাগুলোতে একদম পুরো চেঞ্জ হয়ে যায়, এতটাই চেঞ্জ হয় যে এখানে ঠিকঠাক করে দাঁড়ানো যাবে না, এতটা গাড়ি হয়।
চলো সিগন্যাল হলো, এবার এগোনো যাক। রোডটা রয়েছে একদমই খালি, তার সুযোগটা একটু উঠানো যাক। কারণ একটু লেটও হচ্ছে সেকেন্ড কাজটা করার জন্য, তাড়াতাড়ি যেতে হবে এবারে। একটা হন্ডা হাইনেস চেস করছে আমাকে, করছে করুক। Maybe he's trying to showing off, or maybe not. But अपन तो नॉर्मली चलेंगे एकदम। সিগন্যালটা খুব বাজেভাবে পড়লো। এমার্জেন্সি ওয়েতে দাঁড়াতে হলো একদমই। এই হচ্ছে লেক টাউন মোড় ফেমাস, এই হচ্ছে ঘন্টাঘর। লেক টাউনের ফেমাস ঘন্টাঘর। এখান থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যারা ঠাকুর দেখে সেই রাস্তা থেকেই বেরোয়। এটা এখন খোলা আছে, দেখছো এই পার থেকে এই পার হচ্ছে গাড়িগুলো, বাট সন্ধ্যের পর থেকে বিকেল 3টের পর থেকে এটা বন্ধ হয়ে যায় পুরোটাই। দেখো আমি তোমাদের অনেকগুলো পুজোর নামও বলে দিলাম। এখান থেকে বেরিয়ে আরেকটা পুজো হয় লেক টাউনে, সিধে বেরোনো যায় এই ঘন্টাঘর থেকে একদম সিধে যশোর রোডের দিকে যেতে গেলে। লেক টাউনে ওই একটা বড় পুজো হয়। এখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তো আছেই, তার আগে গোলাঘাটে আর একটা পুজো হয়, মানে ওর পরের বাস স্টপেজটা উল্টোডাঙ্গা আর লেক টাউনের মাঝখানে। এখন দেখছি দিনের বেলা তো অনেক মানুষই বেরিয়ে পড়েছে, যেহেতু ওয়েদারটা ভালো আছে বলে, বৃষ্টিটা নেই। চলো লেটস সেট গো। স্মুথলি 100-তে উঠে যায়। এই ওই পারের দিকে হচ্ছে স্পোর্টিং ক্লাবের গেটগুলো দেখতেই পাচ্ছ, ব্যারিকেড করা রয়েছে যার জন্য দেখা যাবে না, দেখতে একটু প্রবলেম হবে। ওই পার থেকে গেলেও কিছুটা দেখা যায়, বাট একটু ভিতরে হয় পুজোটা, প্যান্ডেলটা তো দেখা যাবে না কোনো মতেই। মায়াপুর রাস্তাঘাট একটু ফাঁকা আছে আজকে। আসলে কলকাতা শহরে পুরোটাই নো এন্ট্রি, একদম রেড জোনে চালু হয়ে গেছে, তার জন্য এখন আর কোনো উপায় নেই, বাইরের গাড়িও বেশি ট্রাভেল করতে পারছে না। মানে যেগুলো কমার্শিয়ালস গাড়ি রয়েছে, যেগুলোতে গুডস ক্যারিয়ার যেগুলো রয়েছে সেগুলোর কথা বলছি। এটা ব্লক ছিল, এখন এই জামের জন্য স্পেশালি এবারে খুলেছে দেখছি এই কার ডিভাইডারটা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো সেই কারণে জামগুলো কম হবে, গুডস ক্যারিয়ারগুলো ঢুকতে পারবে না, ঢুকলেই একদম বড় সড়ো ফাইন দেখা পড়লেই, পারমিশন ছাড়া কিছু অ্যালাউ নাই এই মুহূর্তে।
আর যাই বলি, এবার একটু হোর্ডিং ব্যানারপত্র রাস্তায় কম দেখছি। এগুলো যেগুলো দেখছি এগুলো তো থাকে, কিন্তু আরও পরিমাণ আরও বেশি থাকে, এবার একটু পরিমাণটা কম দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের উল্টোডাঙ্গার মোড়। এখান থেকে যেতে হবে ডান দিকে। বাস, এখানটায় জাম পাওয়া গেল আলটিমেটলি। এই জায়গাটা এতটাই ন্যারো, আর এখান থেকে অনেকটা রুটের গাড়িগুলো একসাথে এসে ঢোকে, তো এই কারণে আরও জামটা হয়। আর যেহেতু বিধাননগর স্টেশন রয়েছে, বাসেসগুলো প্রচণ্ড নামে।